আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন এবং ভালো রেখেছেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে যথারীতি আমাদের ৩ নাম্বার ভিডিও। এই ৩ নাম্বার ভিডিওতে আমরা ঈমান সম্পর্কে আরেকটি হাদিস পড়ব। যারা ইতিমধ্যে ১ নাম্বার এবং ২ নাম্বার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো ৩ নাম্বার ভিডিও দেখার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি আমি। হযরত ইয়ালা ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, আমার পিতা হযরত সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি বর্ণনা করিয়াছেন। এবং হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সেই সময় উপস্থিত ছিলেন উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন। যে একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, কোন অপরিচিত ব্যক্তি অমুসলিম এ মজলিসে আছে কি? আমরা বলিলাম, কেউ নাই। তিনি ইরশাদ করিলেন, দরজা বন্ধ করিয়া দাও। অতঃপর ইরশাদ করিলেন, হাত উঠাও এবং বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কিছুক্ষণ হাত উত্তোলন করিয়া রাখিলাম এবং কালিমায়ে তাইয়্যিবা পড়িলাম। অতঃপর তিনি নিজ হাত নামাইলেন এবং বলিলেন, আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে এই কালেমা দিয়ে প্রেরণ করিয়াছেন এবং আমাকে ইহার কালেমার তাবলীগ করার হুকুম করিয়াছেন এবং এই কালেমার উপর জান্নাতের ওয়াদা করিয়াছেন। আর আপনি ওয়াদা ভঙ্গকারী নহে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলিলেন, আনন্দিত হও, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করিয়া দিয়াছেন। এই হাদিসটি মুসনাদে আহমদ, তাবারানী এবং মাজামে জাওয়ায়েতে বর্ণিত রয়েছে হাদিসটি। তো হাদিসটি আপনাদেরকে শোনার জন্য এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের পরবর্তী ভিডিও হচ্ছে ৪ নাম্বার, এটা দেখার জন্য অনুরোধ।